দাদি, ও দাদি, উফ, তুমি এত ভোরবেলা? সারা রাতে কেউ বাড়ি ফিরলে না। বাবাকে তোর এত ভয় আবির? রাতে চোরেরা কাজ করে। কি এত কাজ তোদের? নে নাস্তা করে নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা শুনেছি লাবণীর মুখে। হাসান ভাইয়ের নাতনি বাংলাদেশে এসে আমার বাড়িতে যায়নি। আমি খুব মাইন্ড করেছি। কি মুখটা তো শুকনো যে? খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? অসুবিধা হচ্ছে না আমার, কেয়ারটেকার ফ্যামিলি সহ আছে, ওরাই রান্না বান্না করে। ও অনেক পুরনো লোক। আচ্ছা আবির, তুই ওকে নিয়ে আমার বাড়িতে আসিস না কেন? হ্যাঁ, আমার নাতিটা তোমার ঠিকমতো যত্নার্থী করে তো? হ্যাঁ, ওর সঙ্গে আমার বাসায় যাবে, ঠিক আছে? হ্যাঁ, জরুরি কথা আছে। ওফ, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওটা কি? দাদি, মাথা একদম নষ্ট। একটা ক্লু পেয়েছি, কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এখন বুঝাতে পারবো না। তোর দাদা বলতেন উত্তর সামনেই আছে, চোখ মেললেই পাবে। Is it okay if I have a look at this, Labani? Yes, of course. Come and sit down. Thanks. It's fine. মধ্যে মধ্যে ঝলকা কাটরা, তার উপরে সধর কোঠা, আয়না মহল তাই। ঝলকা কাটরা মানে কি? মাগো, তুমি অনেকদিন পর বোধহয় বাংলা পড়ছো। ওটা আসলে ঝলকা কাটা। না, হয়তো অক্ষরটাই ওভাবে লিখেছে, আবার ওটা রফলাও হতে পারে, কিন্তু তাহলে তো কাটরা হবে। এটা তো একটা জায়গার নাম। লাবণী, লাইনের ভিতরে যে কটা শব্দ আছে তার সাথে ক্রস রেফারেন্স করে দেখো যে কাঠটার সাথে কোনটা মিলে। ছোট কাটরায় আরশি লজ নামের একটি বাড়ি আছে, প্রায় 150 বছরের পুরনো। আরশি? আরশি মানে হচ্ছে আয়না। ব্যাপারটা কি এতই সহজ? এই বাড়িটার মালিক লালন সাইজির একজন বড় ভক্ত। আরও আছে, ঠিকানা শুনবে? হ্যাঁ। 8/9 ছোট কাটরা, 8 কুঠুরি 9 দরজা, 8/9। আমি যাচ্ছি, দেখি কিছু খুঁজে পাওয়া যায় কি। আরে নাস্তা না করে কোথায় যাচ্ছিস? কিছু খেয়ে নে। ও দাদি, আমি একটু একা কাজ করতে চাই, কোনো তর্ক চলবে না, নো আর্গুমেন্ট। ওকে, কিভাবে খোঁজা শুরু করবে? শোনো, আমি তোমাকে আনতে চাইনি, একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। আমার একদম সাফ কথা, এখন থেকে তুমি ঘরের মালিক হও আর যাই হও, আমি তোমাকে যা বলবো তাই হবে। আমি থামতে বললে থামবে, চলতে বললে চলবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাই বলো তাই। ওয়েল, যাও। Amazing.
Can I take a look around? No, you can't. Sorry. কোনো কিছু ধরবে না। Come on. ইনি তো লালন ফকির, তাই না? লন্ডনে মেম সাহেব তো ভালোই চিনেছেন, আমি তো বাঙালি নাকি? কিন্তু লালনের হাতে তো একতারা থাকবে, দোতারা কেন? আমি পারবো বলছি। কচু পারবে। সাবধান, তোমাকে আমি বলেছিলাম না কোনো কিছু ধরতে হয় না, আগে দেখবে, বুঝবে, বিশ্লেষণ করবে। আচ্ছা, তুমি কোনো কিছু শিখোনি? তোমার থেকে শেখার চেষ্টা করছি, সব শিখে ফেলবো, বেশি টাইম লাগবে না। এই অক্ষরগুলো কি লেখা আছে? গা নি সা। গানের স্বরলিপি? সারে গামা পাধানি সা, আমাদের ওখানে বলে ডোরেমি। গা নি সা। তুমি বাজাতে পারো? ভায়োলিন পারি। হয়েছে হয়েছে, থামো। আমি পারবো বলছি। কচু পারবে। তোমাকে আমি বলেছিলাম না। ওই চলো, এটা আমরা দোকানে নিয়ে খুলি, চলো। কিন্তু এটাই তো গুপ্তধন, হইতে পারে না? Are you okay? Yes. ওই জিনিসটা কি ছিল? এই শয়তানের বাচ্চা, হিরো তো আমার হাতের মধ্যে এখনো আসেনি। ওদেরকে মারতে গেলি কেন? গুপ্তধন ওদের কাছে ছিল। তুই কেমন করে জানলি? কাপড়ের পুটলিটা ওদের হাতে ছিল। তোকে আমি যতটুকু করতে বলবো ঠিক ততটুকু করবি, এর বেশি না। রাজা তুঙ্গপালের সময়ের পর থেকে বহুদিন গুপ্তধনের গন্ধ শোকা হয়নি, তাই না? আর তাই তোর মাথা বিগড়ে গেছে।
তুই কি চাস আমার তোকে অন্ধকার জগতে ফেরত পাঠাই? মনে রাখিস, আমি তোর প্রভু। প্রভু, তুই সামান্য মাটির তৈরি একটা মানুষ, আমি কিসে তৈরি জানিস? আমাকে তুই অর্ডার করার কে? কে মনে করিয়ে দেব? হুম? Wonderful, isn't it? I have the power. মনে থাকে যেন, না হলে তোকে আবারও পাঠিয়ে দেব অন্ধকার জগতে। গুড বাই। ডোর। নতুন আরেকটা ক্লু। স্কেচটা জয়নুল আবেদিনের, কিন্তু এটা কি? লাবণী, পাতা লাগাও। দিস, এই যে এই জার্নালটা যদি সঠিক হয়, তাহলে এই যে এই হচ্ছে সেই পিশাচটা যে শত শত বছর ধরে গুপ্তধন হাতানোর চেষ্টা করছে। বেটা মহাশক্তিধর, জাদু টোনের হাতের মুঠোই। চাচা, আমরা যদি দেরি করি গুপ্তধনটা এই শয়তানটার হাতে পড়ে যাবে। এতে জাতির কি পরিমাণ ক্ষতি হবে তুমি ভাবতে পারো? আমি তো এটা হতে দিতে পারি না চাচা। কাম এন্ড সিট ডাউন যারা। যারা, তুমি কি মনে করো? তুমি কি এই কাজে আমাদের সাথে থাকতে চাও? যারা, এটা ছেলে খেলা না। এখানে তুমি বেঁচে যাবে কি মরে যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। শোনো, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, এই হারটাও তুমি এনেছো। তোমার দাদার ইচ্ছে পূরণ করার জন্য তুমি ঢাকায় এসেছো, হলো তো? এবার তুমি নিরাপদে ফিরে যাও মা। আমাদের সমস্যার মধ্যে জড়িয়ে কোনো লাভ নেই মা। না, আমি এখানেই থাকবো। দাদা যদি বেঁচে থাকতেন তিনি এটাই চাইতেন। কিন্তু আমি যেটা মনে তোমাকে হয় কিছু একটা পাওয়া গেছে। কই? এটা তো আমাদেরটার মতো না। লাবণী, জয়নুল আবেদিন মিউজিয়ামে খোঁজ লাগাও। সব মিলিয়ে 129 পেন্টিংস, কিন্তু কোনোটাই তো আমাদেরটার সাথে মিলছে না। 48 সাল লেখা, কিন্তু কাকের স্কেচটা তো আরো পুরনো। আচ্ছা লাবণী, তুমি দেখো তো এই দিনের কোনো বিশেষত্ব আছে কিনা। এই দিনে জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আমি ওটাই ভেবেছিলাম। চারুকলা ছাড়া সারা দেশে স্কাল্পচার আর কোথায়? ফ্যান্টাস্টিক, চলো খুঁজতে যাই।